আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম আমার বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, ডাল দিয়ে গরুর মাংস ভুনা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডালটা রান্না করার জন্য এখানে নিয়ে নেব আমি 1 কেজি ডাল। আর এই ডালটাকে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে দেখুন আমি হাড় মাংস দুইটা একসাথে নিয়েছি। চাইলে আপনারা শুধু মাংস দিয়েও রান্না করতে পারেন। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব দারুচিনি, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব 4 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ বাদাম বাটা, দিয়ে দিব 2 চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 চামচ জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিব 5-6টা এলাচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব 1 কাপ তেল, আর দিয়ে দিব মরিচ ফাঁকি। এগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। মাংসটা ম্যারিনেট হয়ে গেলে আমি চুলোয় বসিয়ে দিব মাংসটা। যেহেতু আমি হাড়সহ মাংসটা নিয়েছি, হাড়টা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে হাড়টা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা আমার ডালগুলো। ডালগুলো দেওয়ার পর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিব আরো কিছু পরিমাণ পানি। আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখানে। এবার রান্নার মাঝখানে আমি দিয়ে দেবো জিরা ভাজার গুঁড়ো। এটা দেওয়ার কারণে ডাল থেকে একটা আলাদাই ফ্লেভার আসবে।
ডালটা যখন হয়ে আসবে, ডালটা বাগার দেওয়ার জন্য একটা কড়াইয়ে জিরা ও পেঁয়াজ ভেজে নেব। জিরা ও পেঁয়াজটা ভেজে নিয়ে আমি ডালের ভিতর দিয়ে দিব। দেওয়ার পর আমি কিছুক্ষণ আরো রান্না করে নিব। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে ডাল, যেটা খেতে হবে অসাধারণ। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।